একসাথে পবিত্র গীতা পাঠ করলেন 20,000 মানুষ। এমন বিরল দৃশ্যের সাক্ষী হল দিনাজপুর। কণ্ঠে জাতীয় সঙ্গীতকে ধারণ করে দেশের লাল সবুজ পতাকা উড্ডয়নের মাধ্যমে গীতা পাঠের আয়োজন শুরু করা হয় জেলার কাহারোল উপজেলার কান্তজির মন্দিরে। 20,000 কণ্ঠে গীতা পাঠ হলো। আমরা তাই সারা বাংলাদেশের জন্য এই সনাতনী পরম্পরা জাগ্রত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনেক আনন্দিত। এইখানে হাজারো মানুষের অংশগ্রহণে এই ভূমিটা হয়ে গেছে একটা পূর্ণ তীর্থস্থান। বাংলাদেশের সুখ সমৃদ্ধি ও যুদ্ধমুক্ত বিশ্ব শান্তি কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে ঢল নামে ভক্তদের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এদিন বাহারি রং ও ডিজাইনের পাঞ্জাবি শাড়ি পরে কপালে প্রভুভক্তির চিহ্ন এঁকে মন্দিরে আসেন তারা। পবিত্র মন্দিরে 20,000 মানুষের সাথে পবিত্র গ্রন্থ পাঠ করতে পারা জীবনে অনন্য এক পাওয়া বলে জানান ভক্তরা। এটা প্রথম কান্তজি মন্দিরে হচ্ছে, এই অনুভূতিটা বলার মতো না, কারণ এটা হচ্ছে আসলে আমাদের কাছে বড় একটা পাওয়া যে আমাদের কান্তজি মন্দিরে, দিনাজপুর জেলা আমাদের কান্তজি মন্দিরে এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এটা শুধু আমাদের না, এটা যত সনাতন ধর্ম আছে সবার ক্ষেত্রে একটা বড় পাওয়া, বড় অর্জন। গীতা পাঠের মাধ্যমে মানুষের প্রবৃত্তিকে সেইভাবে জাগ্রত করা, তারা যাতে সৎ পথে চলে এবং জনকল্যাণে কাজ করে। সকলের কল্যাণের কথা গীতায় বলা হয়েছে এবং গীতা পাঠের মাধ্যমে যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমরা সকলকে ভালোবেসে একটা সুখের পৃথিবী তৈরি করতে পারি। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির জন্য নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। পুলিশের অন্তত 250 সদস্যের পাশাপাশি প্রায় 500 স্বেচ্ছাসেবকের সমন্বয়ে তৈরি করা হয় নিরাপত্তা বলয়। নিরাপত্তার বিষয়টা আমরা চতুর্দিকে বলয় সৃষ্টি করে আমরা এখানে প্রায় 500 ভলেন্টিয়ার রেখেছি। আর ওসি সাহেবের সাথে গতকাল কথা বলেছি, ওনারা প্রায় 250 ফোর্স এখানে নিযুক্ত করেছে। এছাড়াও এডিশনালভাবে ইউনো সাহেব আছে, ওসি সাহেব আছে, এসপি সাহেব আছে, ওনারা নিরাপত্তা বলয় সেইভাবে তৈরি করেছে। শুধু দিনাজপুর নয়, এত বড় আয়োজনে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সনাতন ধর্মাবলম্বীরা। এমন মহৎ আয়োজনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধি পাবে বলেও জানান তারা। সারা বাংলাদেশ থেকে সব সনাতনীরা এখানে উপস্থিত হয়েছে। এটা হয়তোবা বাংলাদেশে এই প্রথম যেটা আমাদের উত্তরবঙ্গের ঐতিহাসিক মন্দির কান্তজি মন্দিরে এটা অনুষ্ঠিত হচ্ছে। আসলে এটা আমাদের সকলেরই একটা গর্বের বিষয়। ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব, তিনি যেন আমাদেরকে একটা অসাম্প্রদায়িক সমাজ, অসাম্প্রদায়িক পৃথিবী এবং অসাম্প্রদায়িক আমাদের এই গ্লোব যেন তিনি আমাদেরকে উপহার দেন। ভক্তদের জন্য এমন আয়োজন করতে পেরে খুশি আয়োজকরাও। ভবিষ্যৎ প্রজন্মকে একত্রিত করতেই এমন আয়োজন বলে জানান তারা। গীতা পাঠের মহা আয়োজনে অংশগ্রহণ করতে পারে আমি অত্যন্ত আনন্দিত, এবং এটা আমাদের প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের সনাতনীদের প্রজন্মকে একত্র করার জন্য একটি মহা আয়োজন। এরকম আয়োজন যদি আমরা সবসময় করতে পারি, আমাদের যে সনাতনী ভবিষ্যৎ প্রজন্ম আছে অবশ্যই আমরা সবাই একত্রিত হতে পারবো, আমাদের সনাতন ধর্মটাকে আরও শক্তিশালী করতে পারবো। আজকের 20,000 কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানটি করার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সনাতনীদের ধর্মীয় চেতনা জাগার জন্য এবং আমাদের দেশে শান্তি, যুদ্ধ, বিগ্রহ সব কিছুর নিরোধের জন্য আমরা শান্তিপূর্ণভাবে যেন এদেশের সকল ধর্মগোষ্ঠীর লোক আমরা বসবাস করতে পারি, এই উদ্দেশ্যে আমাদের এই গীতা পাঠ অনুষ্ঠানটি করা হয়েছে।